এই কারণে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা রেগুলার প্রতারিত হচ্ছেন। আপনি তো জানেনই আমাদের টিচার্স প্যালেস 1 হ্যান্ডওভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। টু আগামী 1.5 মাসের মধ্যে আশা করি এটাও ইনশাআল্লাহ হ্যান্ডওভার হয়ে যাবে। টাইলসের কাজ চলতেছে, অন্যান্য কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে। এই আর 3 তে আমরা গত মাসেও ছাদ দিয়েছি, আবার 7 তলার কাজ রানিং। ঢাকা শহর এবং এর আশেপাশে শত শত হাউজিংয়ে আছে, বাট এই হাউজিংয়ের মতো সুন্দর পরিকল্পিত, নিরিবিলি, নিট অ্যান্ড ক্লিন, প্রাকৃতিক পরিবেশে ঘেরা হাউজিং কিন্তু খুবই কম আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসছি ঢাকা এবং ঢাকার আশেপাশের মধ্যে সবথেকে সুন্দর পরিকল্পিত ও নিরিবিলি হাউজিং আটি মডেল টাউনে। এটার লোকেশনটা হচ্ছে ঢাকার যে মোহাম্মদপুর ধানমন্ডি আছে, এটা সংলগ্ন হচ্ছে বছিলা ব্রিজ। বছিলা ব্রিজ পার হয়ে একটু সামনে আসলে পড়বে হচ্ছে আটি মডেল টাউন। আজ থেকে 1-1.5 মাস আগে আমাকে এক প্রবাসী ভাই হোয়াটসঅ্যাপে নক দেয় যে ভাই আমার একটা শেয়ার আছে, আমি এটা সেল করতে চাই। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি আপনার ডিটেলসটা আমার হোয়াটসঅ্যাপে পাঠান, আমি দেখে আমি আপনাকে জানাচ্ছি। তো উনি যখন হোয়াটসঅ্যাপে ডিটেলসটা পাঠালো, আমি দেখলাম যে 4 বছর আগে উনি এই শেয়ারটা নিয়েছিলেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এখন বর্তমানে কয়তলা হয়েছে। উনি বললো যে ভাই এখন হচ্ছে আপনার কোনো কাজ শুরু হয় নাই। আমি বললাম কেন কাজ শুরু হয় নাই? তো উনি বললো ভাই আমাদের ওই সবার সাথে একটু ঝামেলা ছিল, এই জন্য শুরু হয় নাই। তো আমি বললাম যে ভাই এটার অ্যাড তো আমি বানাতে পারবো না, কারণ যে নিবে সে তো আবার সেম ঝামেলায় পড়বে। যে যাই হোক, ওনার সাথে অনেক সময় কথা হলো। তো শেষে উনি বললো যে ভাই দেখেন, 4 বছর আগে আমি টাকা দিয়ে নিছি, আজকে আমার পরিস্থিতি, তো আমি এই 4 বছরে একটা রাতও ঠিক মতো ঘুমাইতে পারি নাই টেনশনে। তো আমার কথা হচ্ছে যে দেখেন, বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু এইসব ল্যান্ড শেয়ার কিনে রেগুলার প্রতারিত হচ্ছে। তো আমি কিন্তু এটার অ্যাড বানাই নাই, কেউ না কেউ কিন্তু এটার অ্যাড বানাবে এবং কেউ না কেউ কিন্তু কিনবে, এবং কেনার পর আলটিমেটলি কিন্তু লস খাবে। তো আমার কথা হচ্ছে যেখানেই আপনি কিনেন একটু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কিনবেন, কারণ একবার যদি টাকা চলে যায় টাকা কিন্তু ফেরত আনতে পারবেন না। আর আপনার কাছে যত সময় টাকা আছে আপনি কিন্তু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে জমি বা ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারবেন। আজকের আমাদের এই ভিডিওতে হেল্প করবে টিচার্স প্যালেসের একমাত্র উদ্যোক্তা এবং আল রাজি রিয়েল এস্টেট এবং ডেভেলপার্স লিমিটেড প্রাইভেট লিমিটেডের কর্ণধার অধ্যক্ষ একরামুল হক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার মনে হয় যে কোনো মানুষ এই যে হাউজিং যদি আসে, মন এমনিতেই ভালো হয়ে যাবে। মানে এত সুন্দর একটা হাউজিং ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আমার মনে হয় না আর দুইটা পাবেন আর কি, অ্যাভেলেবেল না। এবং আজকে আমরা যে প্রজেক্টটা দেখাবো, এই ধরনের প্রজেক্টও এই হাউজিংয়ে তো পাবেনই না। আমার মনে হয় ঢাকার মধ্যে এই ধরনের একটা মানে জায়গা পাওয়া খুবই টাফ। আমরা একটু জায়গাটা দেখাই, তারপর আমরা ইন ডিটেলসে যাই। এটা হচ্ছে জায়গাটা, এটা হচ্ছে একটা নির্মাণাধীন ভবন হচ্ছে এখানে। এটার সামনে হচ্ছে 62 ফিটের পিচ ঢালা রোড, দুই পাশে ওয়াকওয়ে পাচ্ছেন, এই পাশে 35 ফিট রোড পাচ্ছেন, ওই পাশে 12 ফিট। তার মানে হচ্ছে 3 পাশে উন্মুক্ত। এই প্লটের ঠিক অপোজিটেই হচ্ছে মসজিদ পাচ্ছেন, বর্তমানে রানিং মসজিদ। ইনফ্যাক্ট আশেপাশে আরো বেশ কিছু মসজিদ আছে এবং ওই পাশে হচ্ছে সরকারি লেক। তো আমার কথা হচ্ছে যে এত সুযোগ সুবিধা সম্পন্ন আপনার জায়গা, আমার মনে হয় ঢাকা শহরে যদি আপনি একটু হন্য হয়েও খোঁজেন, হাতে গোনা 2-1টা পাবেন কিনা সন্দেহ। অন্য যে প্রজেক্ট আছে সেখানেও তো নেই। হ্যাঁ, সেখানেও নেই। আমি তো ওখানে তো বলতে পারিনি যেহেতু নেই। এখানে আরেকটা সুবিধা হচ্ছে এই যে ট্রাকটা দেখা যাচ্ছে, ওই ট্রাকটা, এটা ডান পাশে হচ্ছে আপনার কমার্শিয়াল জোন। আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল জোন, ওখানে 800 কাঠা জায়গা, ওটা আমরা দেখাই দিব। আচ্ছা, ওইখানে হচ্ছে তার ওই সামনে তো আবার আপনার স্কুল 100 কাঠা জায়গার উপর না? হ্যাঁ, স্কুল আবার 300 কাঠা জায়গার উপর মেবি ভিগরনেস স্কুল হবে, হসপিটাল হবে। এগুলো হচ্ছে আপনি যখন এই বিল্ডিংটা হ্যান্ডওভার অলরেডি কিন্তু হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আপনি এই ফ্ল্যাটে ওঠার সাথে সাথে এই ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। এখানে আপনি আবাসিকেরও ফিল পাচ্ছেন, আপনার কমার্শিয়াল দরকার সেটা আপনি কাছাকাছি পাচ্ছেন, 1 মিনিটের ওয়াকিং ডিসটেন্স। তো একটা ফ্ল্যাট কিন্তু আসলে মানুষের স্বপ্ন যে আমি ঢাকা বা ঢাকার আশেপাশে একটা ফ্ল্যাটের মালিক হব। তো ফ্ল্যাটটা যদি আসলে থাকার মতো না হয়, যে আপনি ফ্ল্যাট কিনলেন সবসময় অন্ধকার, আপনার ধুলাবালি, আওয়াজ,
তো এরকম ফ্ল্যাটে তো থাকলে আসলে ওই সুস্থ থেকে অসুস্থ বেশি হবে, ঠিক না? অসুস্থ, জি, বাচ্চারা জি। অসুস্থ বেশি হবে। আর এই ধরনের একটা পরিবেশ পাইলে, এবং ইনফ্যাক্ট ঢাকার মধ্যে যদি আপনার 35-36 তাপমাত্রা হয়, এখানে এসে দেখবেন যে 32, 3 এখানে ডিগ্রি কম, নিঃসন্দেহে 3-4-5 ডিগ্রি কম। 3 থেকে 5 ডিগ্রি কম। তো এই ধরনের অনেক সুযোগ সুবিধা আছে। আমরা এখন কথা বলবো এই জায়গা নিয়ে। এখানে টোটাল জায়গার পরিমাণ কত? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের টিচার্স প্যালেস 10, টিচার্স প্যালেস 10 এ জায়গার পরিমাণ হচ্ছে 21 কাঠা। 21 কাঠা। 21 কাঠা। আচ্ছা। 21 কাঠায় আমরা প্রত্যেকটা ফ্লোরে হুম। ইউনিট করতেছি মাত্র 7টা। মাত্র 7টা? মাত্র 7টা মানুষ তো 12-13 কাঠায় 6-7টা করে ফেলে। করে ফেলে, করে আচ্ছা, ফেলে। বাট এটা আমি কম এটা করার করি না। কারণ? এটা হচ্ছে মানুষের সাথে এক প্রকারের প্রতারণা করা। কিরকম? কিরকম মনে করেন যে আমাদের এখানে আমি তো 13-14টা করতে পারতাম। হুম। আমি রাজুকের নিয়ম তখন আমি মানতে পারতাম না। হুম। আমি শেয়ার বিক্রি করে দিতাম, বিল্ডিংটা করে দিয়ে কোনো রকম হ্যান্ড ওভার করে দিয়ে আমি চলে গেলাম। আচ্ছা। বাট রাজুক যখন আসবে, রাজুক আমি কাজ করা অবস্থায়ও আসবে। হুম। হ্যাঁ, যখন আমি এখানে 13-14টা ফ্ল্যাট করব তখনও রাজুক আসবে। আসলে তাদেরকে আমি ম্যানেজ করতাম, ম্যানেজ করে আমি করে দিয়ে চলে যেতাম। বাট আমি তো যে ম্যানেজ করে বুঝাই টুজাই দিয়ে চলে গেলাম, এরপরে তো আমি আর এখানে নেই। তখন এই যে হিটটা পড়বে কাদের উপরে? যারা কিনবে। যারা কিনবে। সুতরাং এটা নিঃসন্দেহে এটা এবং প্রতারণা। রাজুক তো এখন কমপ্লিট হওয়ার পর কথা শোনে না, দামদম ভেঙে দিয়ে যায়। দামদম ভেঙে দেয়। মানে আসলে ভাঙে। আসলে ভেঙে দেয়। তো এই হাউজিং এ আসছে অনেক বিল্ডিং ভাঙছে অলরেডি। যাক আলহামদুলিল্লাহ, আমার কোনো বিল্ডিং এ এখনো হাত দেয়নি। এবং রাজুকের তো একটা বিষয় আছে, আরেকটা বিষয় কি, আপনি যখন এই ধরনের জায়গায় মানে কনজাস্টেড ফ্ল্যাট হবে, হয়তোবা রোড সাইডের ফ্ল্যাটগুলোতে একটু আলো বাতাস পাবেন, আর বাট বাকি পিছনের ফ্ল্যাটে পাবে না। কোনো আলো বাতাস নেই। মানে 24 ঘন্টা আপনার লাইট জ্বালাতে হইতেছে। আপনার যে বৃদ্ধ বাবা মা থাকলে উনি অসুস্থ হবে, আপনার আর ছেলে হলে ছেলেমেয়েরা অসুস্থ থাকবে, মানে সবসময় অসুস্থ থাকবে। অসুস্থ থাকবে। আর আমি সারাদিন কাজকর্ম করে এসে অফিস থেকে আসলাম বাসায়, আমার মন মানসিকতা ভালো থাকবে। এবং টেনশনও নাই যে রাজুক যে ভেঙে দিবে কিনা, এটা টেনশনও নাই। এই একটা টেনশন। আর এখন যেটা হচ্ছে যে আমি 21 কাঠায় 7টা ইউনিট করতেছি, মানে প্রতি 3 কাঠায় একটা ইউনিট হচ্ছে। তো 3 কাঠায় যেহেতু একটা ইউনিট হচ্ছে, এটা সবাই ইজিলি বুঝবেন। প্রতি ফ্ল্যাটের জন্য আমরা 2160 স্কয়ার ফিট জায়গা রেজিস্ট্রি করে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, এখন এখানে কমন স্পেস সহ পাবেন 1550 থেকে 1600, বাট ভিতরে থাকতেছে 1350। আচ্ছা। আবার ঠিক এই একই জায়গায় অনেকে 12টা 13টা করে ইউনিট করতেছে। বাট তারা কি বলতেছে, তারা বোঝাই দেবে বলে আবার নাকি 1500, 1400, 1500। এই যে তাদের যারা কিনবেন তারা এসে চিন্তা করেন কি যে এখানে 10টা হবে না 12টা হবে, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হবে যে আমরা পাচ্ছি কত, আর শেয়ার প্রাইসও কম। কিন্তু এই কারণেই হচ্ছে মূলত যারা প্রতারণা করতেছে, প্রতারণা করার সুযোগ পাচ্ছে। আর যারা প্রতারিত হচ্ছেন তারা এই কারণে রেগুলার হচ্ছে। কেন হচ্ছে? যেহেতু আপনি দেখতেছেন যে 21 কাঠায় একজনই করতেছে 7টা, আর একজনই করতেছে 10টা। যে 10টা করবে তার জায়গাটা 10 ভাগে হচ্ছে, সেখানে তারা কিভাবে বেশি দিতে পারবে? এবং চাইলে তো আপনি নিজেও করতে পারতেন। আমি নিজে করতে পারতাম, কিন্তু আপনি তো ওখানে যাচ্ছেন। আমি এটা করতেছি না, বরং আমি রাজুকের নিয়ম অনুসারে, ফারের নিয়ম অনুসারে এখানে 45% জায়গা ছেড়ে দিচ্ছি। এই কারণে আমি এখানে মাত্র 7টা ইউনিট করতেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এখানে প্রত্যেকটা ফ্ল্যাট মনে হবে একটা বিল্ডিং এর মতো। আপনি ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন। কারণ আমার এই যে এখানে একটা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের ওই পশ্চিম সাইডে রোড, দক্ষিণ সাইডে রোড, আর মাঝখানে আছে 8 ফিটের একটা ফুল ভয়েড। হ্যাঁ, 8 ফুট, এবং এটা কিন্তু একেবারে ফুল ভয়েড। অনেকে কি করে দিয়ে ছেড়ে দেয় 5 ফিট বা 7 ফিট ভয়েডটা নিয়ে বাকিটা কি করে ফ্ল্যাটের ভিতর ঢুকায় দেয়। আর আমার একেবারে কমপ্লিট ভয়েড, আর এই সাইডে ওপেন আছে কিছুটা। তাহলে আমি চারপাশে এই ফ্ল্যাটটার ওপেন থাকতেছে। ঠিক সেম এটাও, এটার প্রত্যেকটার 7 ফিট 8 ফিট করে 10 ফিট করে ভয়েড থাকতেছে। কারণ এই যে ভয়েড গুলো থাকতে, এই দেখেন কত সুন্দর বাতাস, কি সুন্দর বাতাস। আর এগুলো ভয়েড না থাকলে, এরকম খোলামেলা না থাকলে বাতাস তো ঢুকবে না, এবং সূর্যের আলো ঢুকবে না। তো এই কারণে আমরা কি করতেছি, সুন্দর করে জায়গা ছেড়ে দিয়ে ভয়েড করে, যেন প্রত্যেকটা ফ্ল্যাটকে একটা বিল্ডিং এর মতো মনে হচ্ছে, এইভাবে আমরা কাজগুলো করতেছি। তো এখানে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দিচ্ছি আমরা 2160। কমন স্পেস সহ পাচ্ছে হলো আপনার 1550 থেকে 1600, ভিতরে পাবে 1350। আচ্ছা, প্রত্যেকটা ফ্ল্যাটে কি কি থাকবে? প্রত্যেকটা ফ্ল্যাটে হচ্ছে আপনার 3টা বেডরুম। ছোট যে বেডরুমটা থাকবে সেটা হচ্ছে 12x13, ছোটটা। এটা হচ্ছে অনেক বিল্ডিং এ দেখবেন, অনেক ফ্ল্যাটে দেখবেন মাস্টার বেডই থাকে
11, 13, 11, 12, বাট আমাদের ছোটটা হচ্ছে 12, 13। আচ্ছা। আর বাকি যে দুটা থাকবে সেটা হচ্ছে 12.5 বাই 15। এটা হচ্ছে ফ্ল্যাট সাইজ। এরপরে আপনার বাথরুম থাকবে 3টা, বারান্দা থাকবে 4টা। আচ্ছা আর মাঝের যে ফ্ল্যাটটা এইটা থাকবে 5টা বারান্দা। আচ্ছা আচ্ছা। তো বারান্দা না থাকলে আসলে একটা ফ্ল্যাটের কোনো সৌন্দর্য থাকে না। আপনার সাউথ ফেসিং, সাপোজ সাউথ ফেসিং আপনার বেড, কিন্তু এটার সাথে বেলকনি নেই, তাহলে আপনার কি হবে, হিটটা সরাসরি আপনার রুমে ঢুকবে। আর যদি এখানে একটা বেলকনি থাকে তাহলে হিটটা আপনার সরাসরি রুমে ঢুকবে না। এই কারণে বেলকনি যদি কোনো ফ্ল্যাটে না থাকে পর্যাপ্ত পরিমাণ, ওইটা কোনো স্ট্যান্ডার্ড ফ্ল্যাট হয় না। স্ট্যান্ডার্ড ফ্ল্যাট হইতে হয় মিনিমাম, এটা রিকোয়ারমেন্ট আছে, মিনিমাম 3টা বেলকনি থাকা লাগে, বাট আমাদের এখানে 4টা 5টা করে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ডেকোরেশন। এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের শেয়ার প্রাইস কত রাখতেছি। শেয়ার প্রাইস হচ্ছে আপনার এই যে মিনি রোডের সাথে সাউথ ফেসিং মাত্র 16 লাখ টাকা। আচ্ছা, এটা হচ্ছে ল্যান্ড শেয়ার, বাট আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি কিন্তু 3 কাঠার উপরে। 3 কাঠার উপরে। আর সেখানে শেয়ার প্রাইস হলো মাত্র 16 লাখ টাকা। আচ্ছা। আর এখানে সাইড রোডে যে শেয়ারগুলা, এগুলা হচ্ছে 14 লাখ টাকা মাত্র। আচ্ছা। আর এখানে দুটারই হাউজিং এর একটা চার্জ আছে, ডেভেলপমেন্ট চার্জ 1,30,000 টাকা। এটা হচ্ছে এই যে রাস্তাঘাট, সোয়ারেজ, ড্রেনেজ, ইলেকট্রিসিটি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু হাউজিং করে দিবে। নাগরিক সুযোগ সুবিধা যা আছে সব হাউজিং করে দিবে সারা জীবনের জন্য একবার। আচ্ছা, এরপরে আমরা কনস্ট্রাকশন রেজিস্ট্রেশনের প্রসেসে যদি আসি, বা কিভাবে ওটা বুকিং দিবেন, আমাদের এখানে আসলেন, দেখলেন, দেখে শুনে যদি পছন্দ হয় 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা, যেটা তারা সিকিউর ফিল করেন, তো এই টাকাটা দিয়ে বুকিং দিলেন, জাস্ট কনফার্মেশন। তো আমরা তাদের কাছ থেকে তাদের এনআইডি, ছবি এগুলা নিয়ে নেব, আমরা এদিকে দলিল রেডি করে ফেলবো। তো ওনরা আমার যিনি কিনবেন তার উপরে ডিপেন্ড করবে উনি কবে রেজিস্ট্রি নেবেন। আমি যদি কালকে চাই, কালকে রেজিস্ট্রি দিতে পারবো, কারণ সব কাগজপত্র তো আমার নিজের নামে এবং রেডি, নামজারি সহ সবকিছু রেডি। তো ওনারা যখনই চাবেন তখনই আমি রেজিস্ট্রি দিতে পারবো, বাট টাকাটা যেহেতু শেয়ার হোল্ডার নিজে ম্যানেজ করবেন, এই কারণে এটা ফ্লেক্সিবল করে আমরা দুইজনে বসে আলোচনা করি যে উনি কবে রেজিস্ট্রি নিতে পারবেন। তো যখন রেজিস্ট্রি নিতে পারবেন, ঠিক ম্যাক্সিমাম 2 মাস, তো এই সময়ের মধ্যে আমরা যে কোনো দিনে নিতে চাই সেই দিনই টাকা জমা দিলে আমরা রেজিস্ট্রি দিয়ে দেবো। মানে যেদিন আমি রেজিস্ট্রি দিচ্ছি সেই দিনই আমি টাকা নিচ্ছি। তাহলে কিন্তু এখানে যারা যারা শেয়ার কিনতেছে তারা কিন্তু প্রতারিত হচ্ছেন না। কেন হচ্ছেন না? যে উনি জমির টাকা দিয়ে সাথে সাথে জমিটা রেজিস্ট্রি করে নিয়ে নিচ্ছেন, সুতরাং এখানে তো তার কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই। আচ্ছা, এরপরে আপনার কনস্ট্রাকশনে আমরা 30 লাখ প্লাস মাইনাস খরচ ধরে আগাচ্ছি আর কি। আচ্ছা। তো এখানে 3 লাখ টাকা পাইলিং, এটা অলরেডি চলে গেছে। পাইলিং তো অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমাদের দেখছেন এই যে লেআউট হয়ে গেছে, মাটি কাটা শুরু হয়ে গেছে। তো আজকে প্রথম দিন যেহেতু আমরা লেআউটটা শেষ করে মার্কিং করে ফেলছি কাটছি যে লেবার দিয়ে, বাট আজকে রাতে এখানে বেপু ঢুকবে, কালকে পরশু 2 দিনের মধ্যে দেখবেন যে এখানে মাটি সব কাটা হয়ে গেছে আর কি। জি, এই যে মাটিটা আমরা ওইখান থেকে কর্নার থেকে শুরু করছি, যদি একটু দেখাই দেন। আচ্ছা, তো ওখানে হচ্ছে আপনার, হ্যাঁ, ওইখান থেকে শুরু করছি। এখন এখানে মনে করেন 3 লাখ টাকা আমরা পাইলিং বাবদ নিয়ে নিলাম। এরপরে যে টাকা থাকতেছে ধরেন 27 লাখ প্লাস মাইনাস, এটা আমরা প্রতি মাসে মাত্র 75,000 টাকা করে কিস্তি করে দিয়েছি। আচ্ছা, 3 বছর প্লাস মাইনাস। তো এখানে কিস্তি করে দিলে সুবিধাটা কি, অনেক জায়গায় আছে কি যে একটা ছাদ হচ্ছে, ছাদের সময় যে 1 লাখ 2 লাখ 3 লাখ একটা করে 1 লাখে তো হয় না। তো এতে সমস্যা হয় কি যে আমি একটা চাকরি করি, দেশের বাইরে থাকি বা দেশে থাকি, আমি চাকরি করি, তো আমার তো একটা ফিক্সড ইনকাম আছে। তো এখন মনে করেন আগামী মাসে আমাকে বললো যে আপনি 2 লাখ টাকা দেন ছাদের জন্য, আমি 2 লাখ টাকা দিতে পারবো না। বাট আমার যখন 75,000 টাকা করে কিস্তি থাকবে, তো আমি যখন শেয়ারটা কিনবো, ফ্ল্যাটটা কিনবো, তখন আমার একটা হিসাব থাকবে যে আমার অন্য খরচের সাথে 75,000 টাকা রেগুলার একটা খরচ আমার এখানে রাখতে হবে। সেইভাবে এটা যারা এই কাজগুলো করেন তাদের জন্য একটা সিস্টেমেটিক, এটা ইজি হয় আর কি। এটা হচ্ছে আপনার শেয়ারের প্রাইস এবং কনস্ট্রাকশন খরচ। আপনার যে রানিং আর প্রজেক্টের কাজ চলমান, ওটা নিয়ে যদি একটু বলতেন বর্তমানে কি অবস্থা। তো এখানে আমাদের আপনি তো জানেনই আমাদের টিচার্স প্যালেস 1 হ্যান্ডওভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। টু আগামী 1.5 মাসের মধ্যে আশা করি এটাও ইনশাআল্লাহ হ্যান্ডওভার হয়ে যাবে। টাইলসের কাজ চলতেছে, অন্যান্য কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে। এই
আর 3-তে আমরা গত মাসেও ছাদ দিয়েছি, আবার 7 তলার কাজ রানিং, এত বড় প্রজেক্ট। আর টিচার্স প্যালেস 4 যেটা, ওটা হচ্ছে আপনার 5 কাঠার উপরে, ওটা 10 তলা আলহামদুলিল্লাহ অলরেডি হয়ে গেছে। গাঁথনিও 4টা ফ্লোর বাদে বাকিগুলো হয়ে গেছে, চলমান আছে। প্রত্যেকটা প্রজেক্ট এভাবে চলমান রানিং আছে। আর এখানে আসলে একটা সুবিধা হবে কি, আপনি ওনাদের আরো প্রজেক্টগুলো দেখলে একটা আইডিয়া হলো। আপনি এখানে কিনলেন না, অন্য কোথাও কিনলেন সমস্যা নেই, বাট আপনার একটা আইডিয়া হলে হবে কি যে আপনি আর ঠকবেন না। কারণ দেখেন, আমি নিজে কিন্তু এই ধরনের প্রজেক্টের ভিডিও একবারে কমায় দিছি। আমি কিন্তু এর আগেও আমি বলছি যে আমি হাতে গোনা 2-1 জনের সাথে কাজ করতেছি। কারণ কি, কারণ আমি তো জানি যে এখানে গিয়ে আপনি প্রতারণার শিকার হবেন। তো এখন আমি হয়তো বা করতেছি না, কেউ না কেউ কিন্তু ওনাদের ভিডিও ঠিকই করতেছে, মানুষ কিন্তু যে প্রতারিত হচ্ছে, নিতেছে না। তো আমার কথা হচ্ছে যে আপনি যেখানে যান ভাই, কারণ টাকাটা আপনার, আপনি একবার কাউকে দিয়ে দিলে ওইটা কিন্তু চলে যাচ্ছে, ওইটা কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন না। তো যত পর্যন্ত টাকা আপনার কাছে আছে, আপনি কিন্তু সময় নিয়ে দেখে শুনে বুঝে একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারবেন, ঠিক না? তো ইনশাল্লাহ আমার মনে হয় যে এখানে আসলে তো হাউজিংটা তো এক কথা অসাধারণ, এটা তো ভালো লাগবেই। আর তাদের যেহেতু প্রজেক্টের কাজ চলমান, সেটা ইনশাল্লাহ ভালো লাগবে। এবং প্রজেক্টের লোকেশনও সুন্দর, প্রজেক্টও সুন্দর, মানে এমন হবে না যে অপছন্দ হবে। অপছন্দ কোনো কারণ নাই, একটা তো কারণ থাকে, এখানে আর কি কোনো কারণ পাবেন না, বরঞ্চ ফ্যামিলি নিয়ে আসলে সবাই পছন্দ করবে, নিতে বাধ্য হইবেন আর কি, এরকম আর কি, ঠিক না? আমাদের যে বিল্ডিংটা হবে, বিল্ডিং এর টপে কি হবে অনেকে জানতে চান আর কি। তো আমাদের টপে থাকতেছে হচ্ছে একটা কমিউনিটি কনফারেন্স রুম। এই কমিউনিটি কনফারেন্স রুমটাকে আমরা স্ট্যান্ডার্ডলি সাজাবো যাতে মিনি কমিউনিটি সেন্টার হিসেবে ইউজ করা যায়। মনে করেন যে আমার বাচ্চার একটা অনুষ্ঠান, অথবা আমাদের একটা শেয়ার হোল্ডার ওনার ছেলে মেয়ের কোনো অনুষ্ঠান, অথবা নিজস্ব অনুষ্ঠান। এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে দেখা যাচ্ছে 30-35 জন আসবে। এই 30-35 জনের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নিতে পারতেছে না। আবার 30-40 জন কিন্তু আপনার ফ্ল্যাটের ভিতরে ঢুকানো যাচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে। এখন এই সিচুয়েশনে যদি নিজের বিল্ডিং এর ছাদের উপরে একটা মিনি কমিউনিটি সেন্টার থাকে, নিঃসন্দেহে তার জন্য ভালো, তাই না? এই হচ্ছে একটা বিষয়। আর আমাদের যেহেতু টিচার্স প্যালেসের প্রত্যেকটা প্রজেক্টে ছাদের উপরে একটা লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি থাকবে। আচ্ছা, এরপরে একটা প্রেয়ার রুম থাকবে। আর এখানে যেহেতু 2টা বিল্ডিং এ আমরা লিংকিং ব্রিজ দিয়ে দেব, যাতে পুরো বিল্ডিং এর উপরে ওয়াকওয়ে করা যায়। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা পুরুষ মানুষ দিনের বেলা রাতের বেলা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, মহিলাদের এই বিষয়গুলো কম হয়। এই কারণে আমরা সন্ধ্যার পরে পুরা ছাদটা এশার নামাজের আগ পর্যন্ত মহিলাদেরকে ছেড়ে দেব, কোনো পুরুষ শুধুমাত্র মহিলাদের জন্য। জি, ভালো। এটা হচ্ছে আমাদের উপরের আবার এখানে একটা জিমও থাকবে। জিমও তো দরকার, সবকিছুর জন্য জিমও দরকার। এটা হচ্ছে আমাদের এখানে বিস্তারিত। তো আমি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা দেশে থাকেন বা দেশের বাইরে প্রবাসে থাকেন, প্রবাসে বিশেষ করে যারা থাকেন তারা অনেক পরিশ্রম করেন, ভোর রাতে উঠতে হয়, আবার অনেক রাতে আসতে হয়, অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন। তো আপনারা কি করেন, ওই যে ভিডিও দেখে অনেক কিছু যাচাই বাছাই করেন না, শুধু কথার উপরে ভিত্তি করে। আবার ইদানিং কিছুই হয়েছে, সেটা হচ্ছে যে মনে করেন আমি দেশের বাইরে থাকি, তো দেশের বাইরে যারা থাকে তাদের উপরে আরেকজন প্রবাসীর একটা সিম্প্যাথি থাকে। এইটাকে কাজে লাগিয়ে তারা কি করে যে আপনি ওখানে যান, কোনো সমস্যা নেই, আমি সবকিছু আপনার দেখতেছি, আপনি প্রবাসী, আপনার সমস্যা তো আমি বুঝি। এইভাবে আরো ইদানিং প্রতারিত বেশি হচ্ছে। কারণ হচ্ছে তারা ওই কথার উপরে পড়ে যাচ্ছে, তারা আসলে এসে দেখতেছে না যে কোথায় কি দেখি করতেছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তারা কতদিন শুরু করছে, কাজের কোয়ালিটিটা কি, এই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল করে না। এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব, যেহেতু কষ্টে অর্জিত টাকা, আপনারা শুধু বিজ্ঞাপনের উপরে, কথার উপরে ডিপেন্ড না করে আপনারা সরাসরি আসেন, আগে লোকেশন দেখেন, লোকেশন যদি পছন্দ হয় দেন পেপারসগুলো দেখেন, পেপারস যদি পছন্দ হয় দেন অন্যান্য যে কাজগুলো করছে, যে এখানে আশেপাশে কোনো কাজ আছে কিনা, অনেকে সাইনবোর্ড দিয়ে ভরে ফেলছে, এমন কোম্পানি আছে 30টা সাইনবোর্ড, আবার অনেকে এটা ফলো করতেছে, কাজের কোনো খোঁজ খবর নেই। এই বিষয়গুলো যদি আপনারা খোঁজ খবর নেন, এরপরে প্রয়োজনে হাউজিং এর অফিসে যে আপনারা কথা বলতে পারেন যে আমি একটা শেয়ার নিতে চাচ্ছি, একটা ফ্ল্যাট নিতে চাচ্ছি, যেহেতু আপনাদের হাউজিং, আমি অমুক যা টিচার্স প্যালেসে গেছিলাম, এই বিষয়ে আপনাদের অপিনিয়নটা কি। তো হাউজিং তো ভালো না হলে ভালো বলবে না, কারণ আমার বিক্রি হলেও হাউজিং এর কোনো যায় আসে না, অসুবিধা নেই,
বিক্রি হলেও কোনো অসুবিধা নেই। সুতরাং বরং যে হাউজিং না করে দিলে আপনার লস। না করে দিলে হচ্ছে। তো এই কারণে আমি বলবো যে আপনারা খোঁজ খবর নেন, ডিটেলস খোঁজ খবর নেন, খোঁজ খবর নিয়ে এরপরে আপনারা ডিসিশন নেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। তো সবাইকে সর্বশেষ আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি আমার জন্য এবং প্রজেক্টের জন্য দোয়া চাই, আর দোয়া করে আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।